বাড়িতে থাকতে এবং মা অথবা ভাবি বাসায় থাকতে রান্নাঘরে যাওয়ার তেমন সৌভাগ্য হয়নি কখনোই আমার। কেন জানি না, বরাবরই রান্না করতে আমার ভালো লাগে না, কিন্তু এখন মা দূরে এবং ভাবি বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাধ্য হয়ে রান্না করতেই হয়। আর প্রতিদিন রান্নার সাথে সাথে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার। এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রান্না করতে পারি। আগে তো রান্না করতে গেলেই কখনো হাত কেটে ফেলতাম, তো আবার কখনো হাত পুড়িয়ে ফেলতাম। একবার তো আমি পেঁয়াজ কাটতে গিয়ে হাতের চামড়ার সাথে কুচি কুচি করে কেটে দিয়েছিলাম পেঁয়াজের সাথে। পৃথিবীর মধ্যে রান্নার ভিতরে যদি সব থেকে বড় কঠিন কোনো কাজ থেকে থাকে সেটা হলো আমার কাছে পেঁয়াজ কাটা। কেননা যেদিন আমি পেঁয়াজ কাটতে বসি সেদিন সারা বছরের কান্না একদিনেই কেঁদে ফেলি পেঁয়াজ কাটার সময়। কিন্তু কোনো উপায় নেই, রান্না করতে গেলে নিজের মেজাজ, কষ্ট, চোখের পানির সাথে মশলা মিশিয়ে তো রান্না কমপ্লিট করতেই হবে। আমার মা চায় আমি যেন লক্ষ্মী একটা মেয়ের মতো সকল রান্না বান্না শিখে সব কাজ একাই যেন করে ফেলতে পারি, কারো প্রয়োজনই না পড়ে আমার। কিন্তু আমার মন মেজাজ যখন ভালো থাকে তখন সব কাজ কেউ না বলতেই করে ফেলি। আর মেজাজ যখন আমার ফুল খারাপ থাকে আর তখন কেউ যদি আমাকে কিছু করতে বলে তখন আমি ওই কাজটা ঠিকভাবে করি না, ইচ্ছে করেই উল্টাপাল্টা করি। আমার মন মেজাজ যখন প্রচণ্ড খারাপ থাকে তখন কেউ আমাকে চা বানাতে বললে তখন আমার যদি ইচ্ছে না থাকে তাহলে আমি এমন চা করি যে আর কোনোদিন কেউ বলবে না চা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু কথায় আছে না, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। আসলে ঠিকই আস্তে আস্তে সবকিছুই আমার চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে দেখেন সকাল সকাল ভাইয়া মূলা এবং মূলা শাক নিয়ে আসছে রান্না করার জন্য, যেখানে আমি মূলার শাক বলেন মূলা কোনোটাই আমি খাই না, কিন্তু আমি অনেক মন দিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ তরকারিটা আসলেই অনেক মজার হয়েছে। আপনারা অন্তত কালারটা দেখে বুঝতে পারতেছেন যে রান্নাটা কতটা টেস্টি হয়েছে। গত 1 বছর আগেও আমার যে রান্না বান্না করতে ভালো লাগতো না, এক রান্না করতে গেলে 10 বার কান্না করে বাসায় বসে থাকতাম, সেই মানুষটাই আজকে ধীরে ধীরে পরিবর্তন হয়ে রান্না বান্না আলহামদুলিল্লাহ অনেকটাই শিখে নিয়েছি এবং করতেও পেরেছি অনেক ভালোভাবে। আমি যখন প্রথম রান্না করতাম তার একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। গত 1 বছর আগে একদিন আমি বাসায় বসে লাউ রান্না করেছিলাম। আম্মু গিয়েছিল নানা বাড়ি বেড়াতে, আর মানুষকে ডিস্টার্ব করতে আমার বরাবরই তেমন একটা পছন্দ না, সো নিজে নিজেই চেষ্টা করলাম লাউ রান্না করার। আর সেই লাউ রান্না যে এতটা টেস্টি হয়েছে তার উপকরণ মানে আমি কি কি দিয়ে রান্না করেছি আগে সেটা বলি, তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ হয়েছে। লাউ রান্না করতে কি কি লাগে সেটা তো আপনারা এখনো অনেকেই জানেন, কিন্তু যখন আমি রান্না করতে জানতাম না তখন তো কিছুই জানি না, তাই আমি প্রথমেই জিরা এবং রসুন ছাড়া লাউ রান্না করেছিলাম। আর জিরা রসুন তো পাশেই রাখেন, সব থেকে বড় কথা আমি লাউয়ের ভিতরে লবণই দিইনি। সেই খাবারে যে কি পরিমাণে স্বাদ হয়েছিল যা নিজে রান্না করার পর নিজেই খেতে পারতেছিলাম না, অন্যকে কিভাবে খাওয়াবো। তখন বাধ্য হয়ে নিজের রান্না নিজেই খেয়েছি। কি যে কষ্ট হয়েছে সেদিন খেতে আমার, সেটা একমাত্র আমিই জানি, আর এরকম রান্না বান্না যারা করেছেন ঠিক তারাই জানে। সো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালোই রান্না করতে পারি। আসলেই চেষ্টায় করলে মানুষ কি না পারে, সো আমিও চেষ্টা করেছি, এর জন্য পেরেছি, তাই কোনো কিছুতে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকতে